না, জন কেরির বাংলাদেশের আগমনকে আমরা স্বাগত জানাবো সতর্কতার সঙ্গে। কারণ আমরা এর আগে দেখেছি জন ক্যারি যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করেছিলেন এবং তাদের দণ্ড কার্যকর করার ব্যাপারে তাদের কিছু রিজার্ভেশনের কথা, আপত্তির কথা জানিয়েছিলেন। তো এটা আমরা ঠিক মনে করি না যে বিচার আমরা করছি, আমাদের দেশের বিচার ব্যবস্থাতে স্বাধীনভাবে আমাদের ট্রাইব্যুনাল বিচার করছে এবং প্রত্যেক দেশেরই বিচার ব্যবস্থা স্বাধীন, সার্বভৌম। সেখানে জন ক্যারি এর আগে যে মন্তব্য করেছেন যে সেটা আমাদের কাছে খুবই অনভিপ্রেত ছিল, অনাকাঙ্ক্ষিত ছিল। তবে আমরা মনে করি আমেরিকার সঙ্গে যখনই আমরা কথা বলবো, যত বড় দেশই হোক, আমেরিকাকে মনে রাখতে হবে প্রত্যেকটা দেশই স্বাধীন এবং সার্বভৌম এবং তাদের মর্যাদার বিষয়টি তাদের মাথায় রাখতে হবে। তারা শক্তিধর হতে পারে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যেভাবে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে শক্ত একটা অবস্থান নিয়েছেন, এবং এই অবস্থান কিন্তু আমেরিকাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নিয়েছিল। নাৎসি যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে প্রধান উদ্যোগী ছিল আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং ব্রিটেন। তা আমরা সেই বিষয়টা আমরা তাকে মনে করিয়ে দিতে চাই যদি তিনি এ বিষয়ে কোনো কথা বলেন। আর দ্বিতীয়ত, জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের ব্যাপারে আমেরিকার নীতিতে একটা আমূল পরিবর্তন দরকার। আমেরিকা বিশ্বব্যাপী তারা সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ যেটা শুরু করেছে, ওয়ার অন টেরর যেটাকে বলছেন, হ্যাঁ, আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আমরাও শরিক এবং আমাদের প্রধানমন্ত্রী বহুবার বলেছেন সন্ত্রাসের বিরুদ্ধে তার শূন্য সহিষ্ণুতার কথা, জিরো টলারেন্সের কথা তিনি বলেছেন। কিন্তু একই সঙ্গে তো আমরা এটাও দেখতে পাচ্ছি যে সিরিয়াতে আসাদ সরকারকে উৎখাতের নামে আমেরিকা সেখানে আইএসের সঙ্গে আল কায়দার সঙ্গে হাত মেলাচ্ছে। আল কায়দা, আইএস এবং আমেরিকা একসঙ্গে আসাদকে উৎখাত করতে চাইছে। আসাদ হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা ধর্মনিরপেক্ষ, একটা এখন পর্যন্ত একমাত্র ধর্মনিরপেক্ষ দেশ এবং বাথ পার্টি সেখানে ক্ষমতায়। এবং এই বর্তমান যে প্রেসিডেন্ট, তার পিতার সঙ্গে বঙ্গবন্ধুর একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তাদের একটা সহযোগিতা ছিল, তারা সমর্থন দিয়েছিল। যেহেতু বাথ পার্টির কারণে, বা আওয়ামী লীগ যেরকম একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল, সিরিয়াতে আসাদের পার্টিও একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দল, আরব বিশ্বের শেষ ধর্মনিরপেক্ষ দল হচ্ছে সেটি। এই ব্যাপারগুলো নিয়ে কথা যদি বলতে হয়, আমরা আমাদের অবস্থান ব্যক্ত করব। আমরা ওয়ার অন টেররে অবশ্যই আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। তবে সেক্ষেত্রে যারা জঙ্গিবাদের, সন্ত্রাসের গডফাদার, জামাত ইসলামীকে যদি আমেরিকা এখনও মনে করে যে তারা একটা মডারেট ইসলামিক দল, না, এক্ষেত্রে আমাদের দ্বিমত আছে। আমাদের দ্বিমতের কথা আমরা বলতেই পারি, সরকার যদি নাও বলে, নাগরিক সমাজের তরফ থেকে আমাদের বলতেই হবে যে বিশ্বব্যাপী আইএস আল কায়দা যেটা করছে, এদের দর্শনটাকে, এদের দর্শন হচ্ছে জামাতের মওদুদিবাদ কিংবা মিশরের কুতুববাদ। তো এই সাইদ কুতুব কিংবা হাসান আল বান্না কিংবা জামাতের মওদুদি লেখা পড়েই তো আইএস আল কায়দার নেতারা বিশ্বব্যাপী এই সন্ত্রাস চালাচ্ছে। সুতরাং সন্ত্রাসের রাজনীতি এবং সন্ত্রাসের দর্শন সম্পর্কে আমেরিকাকে পরিষ্কার হতে হবে। এইটা বিচ্ছিন্ন মাফিয়াদের সন্ত্রাস নয় যে আমি শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে এই সন্ত্রাস নির্মূল করব, না, সেটা হতে পারে না। সন্ত্রাসের গডফাদারদের সঙ্গে আমি ভালো সম্পর্ক রাখব আর সন্ত্রাসীদের আমি নির্মূল করব, তো এটা কীভাবে হবে? আমেরিকা তো পাকিস্তানের সঙ্গে তাদের অত্যন্ত সুসম্পর্ক, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক। তো সৌদি আরব, পাকিস্তানই তো আল কায়দা, তালেবান এগুলো তৈরি করেছে। তো এই ব্যাপারগুলো আমার মনে হয় কথা বলা দরকার। তবে এমনি সন্ত্রাসে আমাদের